আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্রের বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। জুলাই ঘোষণাপত্রের উপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে তাতে বিএনপি অংশ নেবে না। বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ছাত্রদের তৈরি ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে এটিকে রাজনৈতিক দলিলে রূপ দেওয়ার চিন্তাভাবনা চলছে। প্রেস ক্লাবে কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছে আমাদের দলের পক্ষ থেকে এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এইটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা তো বলেছি যে একটা পলিটিক্যাল ডিক্লারেশন, পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে, কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা 5.5 মাস 6 মাস করে এত অস্থিরতা তো দরকার ছিল না। যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ভাই, জুলাই সনদ 5 তারিখে ঘোষণা মানিকনগর কি যেন মানিক অ্যাভিনিউতে ঘোষিত হবে কিনা জানি না, তো ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র প্রদান করবেন বলেছেন, যেটা শেষের দিকে আলোচনা করেছে। জাতীয় সনদ তো আলাদা জিনিস, জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক যেটা হয়েছে।